নমস্কার। আজ গিয়েছিলাম জয়দেব কেঁদুলী মকর সংক্রান্তির স্নান করতে। জয়দেব কেঁদুলী জায়গাটা হচ্ছে বীরভূম আর বর্ধমানের মাঝে যে অজয় নদী যে জায়গায় ক্রস হচ্ছে সেই জায়গাটাতে প্রতি বছর যুগ যুগ ধরে হয়ে আসছে মেলাটা। তো এই জয়দেব কেঁদুলীকে নিয়ে অনেক লোককথা আছে, আপনারা অনেকে এটা জানেন, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না। আমি যেখানে থাকি এখন, মানে আমি যে ফ্ল্যাটে থাকি সেটা হচ্ছে আপনার এই কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা সেখান থেকে 5 কিলোমিটার দূরে আমার ফ্ল্যাট। তো এর আগে রেন্টেড কার নিয়ে গিয়েছিলাম। তো লাস্ট গিয়েছিলাম, আমার মনে পড়ছে 5 বছর আগে গিয়েছিলাম মকর স্নান করতে। তো হরিদ্বার কুম্ভে, এলাহাবাদ কুম্ভে, এসবগুলো তো আমার হয়ে আছে আগে থেকে। তো ভাবলাম যে আজ মকর সংক্রান্তি, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, 12 মাসই তো বাথরুমে স্নান করি। তো নদী, সমুদ্র, পুকুর এসব জায়গায় স্নান করলে বেশ মনটা একটা প্রশস্তি আসে। সেই কারণে আজ ঠিক করলাম যে আমরা যাবো আজ মকর স্নান করতে। তো এই ভিডিওটাতে আমি অনেক কিছু দেখিয়েছি, দেখার চেষ্টা করেছি। তো প্রথম থেকে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে গেলাম, কি কি দেখলাম, ওখানে কত ভিড়। আমি অন্ডাল, গোপাল মাঠ, মেন গেট, গান্ধী মোড়, বিধাননগর, মুচিপাড়া ক্রস করে মলানদিঘি, কুলডিয়া টুলডিয়া অনেকগুলো মানে জায়গা পার হয়ে সকাল 10:30টার সময় বের হয়েছিলাম। বাইক স্টার্ট করেছিলাম, বাইক নিয়ে গিয়েছিলাম। এবার অনেক দূর রাস্তা, মানে 40 কিলোমিটার একদিক যাওয়া আর 40 কিলোমিটার আসা। তা আসা যাওয়া মিলে 80 কিলোমিটার রাস্তা, 40 কিলোমিটার যাওয়া, 40 কিলোমিটার আসা। এর আগে ভিডিওতে আমি স্লিপ অফ টাং এক জায়গায় বলে ফেলেছি যে 55 নয়, আমি দেখলাম হিসাব করে যে 40 কিলোমিটার যেতে লেগেছে, 40 কিলোমিটার আমার আসতে লেগেছে। যাওয়ার সময় আমার তো বাইকের স্পিড খুব কম স্পিডে আমি বাইক চালাই। তো যাওয়ার সময় আমার সময় লেগেছিল 1.5 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা। এই 3 ঘন্টার সময় আমার লেগেছিল। 10টার সময় বেরিয়েছিলাম, আর 4টের সময় এসে পৌঁছেছি। 6 ঘন্টা। তো 6 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আমার আসা যাওয়াতে চলে গেছে, আর 3 ঘন্টা বাঁচছে। 3 ঘন্টা মেলাতে ঘুরেছি। প্রচুর ভিড় এই বছর। 5 বছর আগে যখন গিয়েছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। ভিড় এবছর মানে আশ্চর্য, মানে চোখে না দেখলে বিশ্বাস করা। রাস্তা এই মুচিপাড়ার পর থেকে জয়দেব কেঁদুলী পর্যন্ত রাস্তাটা পুরো দুদিকে, রাস্তাটা খুব ভালো। বাইক চালিয়ে বেশ আনন্দ উপভোগ করা যায়। মানে দুপাশারই জঙ্গলের মাঝে দিয়ে রাস্তা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এরা হাইওয়ে তো এত সুন্দর এখন হয়ে গেছে। এই অন্ডাল থেকে যে গোপাল মাঠ, মেন গেট, ভিরিঙ্গি, গান্ধী মোড়, তারপর বিধাননগর, মুচিপাড়া, এই যে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে NH2, এই NH2 তো বাইক চালানো, 4 হুইলার চালানো এত সুবিধা, মানে এত আগে খুব অসুবিধা ছিল, এখন এত সুবিধা হয়ে গেছে। কোনো ট্রাফিক জ্যাম নাই, কিচ্ছু নেই। বাইক আপনি হালকা স্পিডে বাইক চালান, বেশ চারিপাশের রাস্তা এত সুন্দর, কোথাও
মানে বাইক চালিয়ে আপনি স্যাটিসফাইড হবেন। তো যাই হোক, এইখানে আমি পৌঁছলাম জয়দেব কেন্দুরিতে। তারপর ভিড়, বাপরে বাপ! মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এবছর, জানি না এর আগের বছর, গত বছর কেমন ভিড় হয়েছিল জানি না। তবে 5 বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন এত ভিড় ছিল না। আমার অনেকবার যাওয়া হয়েছে, এত ভিড় আমি পাইনি। এবছর দোকানদারে যারা সব প্রচুর দোকানদার দোকান সাজিয়েছে, পসরা সাজিয়ে সব, কিন্তু দোকান বিক্রি কোথায় হবে? এই ভিড়ে তো ঠিলে জনসমুদ্র একদম। তো যাই হোক, এই ভিডিওটা আমি বানিয়েছি, আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। আমরা এসে গেছি মেলাতে। বিয়ে করেছো? এটা জয়দেব মেলা। জয়দেব মেলা দেখাশোনা চলছে, লোক প্রচুর লোক। স্ট্যান্ডে পার্কিং করলাম। তোমার বয়স 21 বছর। আচ্ছা, তুমি যার সাথে দেখাশোনা হচ্ছে সেই পাত্রীর বয়স কত? আমি কি মেলায় ভিড় দেখুন। বয়স ভাই জানতে চাইছি জানো? আচ্ছা, মানে আমি তো তোমার কাছের বন্ধু, মানে এই জন্যই বলছিলাম যে তোমার ভালো মন্দ দেখা দায়িত্ব তোমার। কত ভিড় মেলায়, লোক দেখুন, লোক যেখানে থাকো, আমি ঘাটের কাছে এসে তৃণমূলের পার্টি অফিসে দাঁড়িয়েছে জয়দেব মেলা। প্রচুর লোক এসেছে, প্রচুর লোক এসেছে। এখন যেখানে মেলা সেখানে যেতে আমাদের এখন কতটা সময় লাগবে এখন কি জানি। এখন যেখানে পার্কিং করলাম সেই পার্কিং জায়গাটায় থেকে পার্কিং করার পর এবার আমরা হাঁটছি আসল জায়গায়। ছেলেদের বয়স 21 বছর। হ্যাঁ, 21 বছর ছেলেদের বয়স হতে হবে, আর মেয়েদের বয়স হতে হবে 18 বছর। এখন দেখে যান, পরে আমি আস্তে আস্তে বলবো কিভাবে কোথায় কি। এখন শুধু কেবল আপনারা দেখে যান কেবল। জয়দেব মেলা এসেছি, জয়দেব মেলা। এই মেলাটা এসেছি আমি অনেকবার এসেছি, আবার এলাম। এখানে সব দান করছে, চাল পয়সা। কত দূরে আমাদেরকে পার্কিংটা করা করেছে দেখো। গোবিন্দপুর এসে যাওয়া গাড়ির কাছে হরিমন্ডল নাপাছড়া গোবিন্দপুর থেকে যে এসেছেন আর গাড়ির কাছে এসে যাও দুটো জেলার থেকে লোক, এটা বর্ধমান জেলার থেকে এই দিক থেকে আসছে, আর ওই দিক থেকে বীরভূম জেলার থেকে।
ওই দিক থেকে একটা লোক আসছে, ওদের মেলা দেখা হয়ে গেল, চান টান করে নিয়েছে মনে হয় মকর স্নান। আর এই দিক থেকে যাওয়ার লোক যাচ্ছে, এই দিকের লোকগুলো। দেখো, এইটা দেখো, মূর্তিগুলো দেখো। এগুলো কি বড় সব দেখো, মূর্তি খুব ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, দেখো জয়দেব মালায় দেখো, ভয়ঙ্কর মহাকালীর মূর্তি। সব ভিক্ষা টেকা নেবার জন্য বসে আছে। আমাদের নবরত্ন শান্তি ব্যবহার করে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বাউল টাউল যারা, তারা এখানে রাত্রে সারা রাত এখানে বসে আছে। এখানে কাঁকসা পুলিশের তরফ থেকে এখানে আছে। বাপরে, এটা দেখো, এটা মা কালী, মা কালী। বাপরে বাপ, মন্দিরটা দেখা যাচ্ছে। দেখো মা কালী, এগুলো আগে কিন্তু ছিল না, এগুলো এই বছর নতুন সংযোজন। এইটা হচ্ছে অজয় নদী। এই নদীতে চান করার জন্য এটা ঘাট আছে কোথাও কোনো দিকে। ঘাট রয়েছে, ওখানে ওয়াচ টাওয়ার আছে। মেলাটা কত করবো, চলো। দেখেছো, এটা হচ্ছে অজয় নদী। এই নদীতে সব স্নান করছে, ওইদিকে সব দূরে দূরে সব ঘাট রয়েছে। ওইটা হচ্ছে ঢাকা ব্রিজ, আর এইটা যেটা আমরা পার হচ্ছে এটা টেম্পোরারি ব্রিজ।
ঠিক আছে, এখন একটু হাঁটি, তারপর আবার ভিডিও করব। এই মেলারই একটা অংশে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে সব ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি, প্রচুর সমিতি আছে, তারা সব তাদের ভক্তরা এখানে সব এখানে নিজের নিজের সমিতিতে সব আছে। আপনি ওই বড় বেলুনটার সামনে নিচে দাঁড়িয়ে চলে আসুন। মূল মন্দির ইটসরি থেকে বদির খা বড় বেলুনের নিচে আপনি আসুন। এই পুলিশ ক্যাম্পে আছি, চলে আসুন। মন্দিরের সামনে তোমার ভিড়টা দেখুন। প্রচুর লোক সব হারিয়ে গেছে, সব খুঁজে বেড়াচ্ছে। তুমি যেখানেই থাকো ওষুধের চায়ের দোকানে চলে আসো। জয়নগর খুঁটিগত গ্রাম থেকে বলছি, তুমি যেখানেই থাকো ওষুধের চায়ের দোকানে চলে আসো। এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে প্রচুর লাইন, লম্বা লাইন। ভিড়টা একবার দেখুন, ভিড়টা। আমাকে বললেও আমরা পুলিশ অফিসে দাঁড়িয়ে আছি, তুমি আসো। এবার বাবা কোথায় আছো? পুলিশের ক্যাম্পে আছে, এখানে দাঁড়াইছি আমিও। তুমি যেখানেই থাকো এই পুলিশ বাড়িতে জিজ্ঞেস করে চলে আসো। আমি তাপস বলছি। শীতলা বাড়ি গোয়ালারি, তুমি যেখানে থাকো পুলিশের সাহায্য নিয়ে আসুন। বুঝাবাদ যেখানে থাকে এখানে পুলিশ ক্যাম্পে আছে। হ্যালো, আমার পুলিশ বাড়িতে জায়গা আছি, তুমি চলে এসো ওখানে। পুলিশ বাড়িতে
তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমরা যাবো না, তাড়াতাড়ি চলে এসো। উদয়ন ঘোষ, হ্যালো, বাঁকুড়ার রায়পুর থানা হাবিগাড়ি গ্রাম থেকে যারা এসেছে, রাজীব বোর্ডের মা আর রাজীব বোর্ডের মেয়ে হারিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ছিল। আর রাজীব বোর্ডের মাকে বলছি তুমি পুলিশ চাপে চলে আসো, আমরা পুলিশ চাপে আছি। খুব বেশি ভিড় হয়ে গেলে দোকানপাটে বেশি বিক্রিও হয় না, কেউ কিছু কিনতেও পারবে না। কেবল ভিড় দেখছেন, যেদিকে তাকাবেন সেদিকে ভিড়। একবার এইদিকে নেবে, একবার মাঝে নেবে, একবার এইদিকে নেবে। বাবা অমনি করে আমি কি করে ইউটিউব আমি নিজেই বুঝতে পারবো না। চালু আছে? हाँ रोड लेवे, कालेर ऊपर থেকে रोड लेवे। এবারে পার্কিং করলাম, এটা আমার পার্ক। 80 কিলোমিটার 55-80 কিলোমিটার জার্নি করলাম। এবার যাচ্ছি লিফটে উঠবো। এবার খুব টায়ার্ড হয়ে গেলাম। জয়দেব গিয়েছিলাম, লিফট আসছে, লিফট এসে গেছে। এবার লিফটে ঢুকছি।
লিফটে আছি আমরা, লিফটে আছি। এসে গেলাম আমরা। আমাদের ফ্ল্যাটে আসছি, ঠিক আছে। বাইকে করে গিয়েছিলাম